স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, তার কদর করা ততটাই জরুরি। আজকের এই স্বাধীনতা কোনো কাগজের দান নয়, এটা রক্তের বিনিময়ে অর্জিত। তখন আমার বয়স অনেকটাই কম। উচ্চশিক্ষার জন্য সদ্য ভর্তি হয়েছি বেথুন কলেজে। বাবা ছিলেন স্কুলের হেডমাস্টার মশাই। বাড়িতে সবসময় আলোচনা চলছে দেশের কথা, স্বাধীনতার কথা, আর বাইরে চলছে দেশ বাঁচানোর লড়াই। হাজার হাজার তরুণ বীরেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে আমারই বয়সী বীরাঙ্গনারা। বীণা দাস, কল্পনা দত্ত, প্রীতিলতা, সুনীতি চৌধুরী, আরো কত নাম। ওরা জানতো স্বাধীনতা কোনোদিন চেয়ে পাওয়া যাবে না, সেটা ছিনিয়ে নিতে হবে, রক্ত ঝরাতে হবে, জীবন দিতে হবে। তুমি জেগে আছো? এই তো তুমি শুনেছো কলকাতায় এক হসপিটালে একজন মহিলা ডাক্তারের দেহ ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গেছে। কেউ বা কারা তাকে জানো? আমরা সবাই এর প্রতিবাদে আজ রাস্তায় নামবো ঠাম্মি। তুমি দরজাটা বন্ধ করে দাও ভেতর থেকে, আমার ফিরতে রাত হবে। আজ থেকে ৭৮ বছর আগে যে স্বাধীনতা তারা আমাদের দিয়ে গেছেন, তা তোমাদের কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। ওদের ত্যাগে আমরা আজ স্বাধীন, তার কদর করতে হবে, মর্যাদা রাখতে হবে। যাও দিদি, লড়াই করে তোমাদের মেয়েদের স্বাধীনতা বুঝে নাও।